আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের হিন্দু কার্ড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ তারা বরাবরই হিন্দু ধর্মের লোকজন নিয়ে একটি কার্ড খেলে। অবশ্যই বাংলাদেশে অমুসলিম আরও আছে, বৌদ্ধ ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে, তাদেরকে নিয়ে তেমন একটা কার্ড খেলতে পারে না। যদিও তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একটি ঐক্য পরিষদ গঠন করেছে, তথাকথিত এটা এক পেশে। তো যাই হোক, এখানে আন্তর্জাতিক অনেক চক্রান্ত রয়েছে। বিশেষ করে ভারত ভারত সংবিধানে, তাদের কনস্টিটিউশনে রাষ্ট্রটা হচ্ছে সিকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ভারত রাষ্ট্রটা হাজার বছর মুসলমানরা চালিয়েছিল, পরবর্তীতে ব্রিটিশদের হাত ধরে হিন্দুদের দখলে সেখানে ইসরায়েলের মতন একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় ভারতের উগ্র বিজেপি, আরএসএস সন্ত্রাস বাহিনী এবং অন্য যে আরেকটি রাজনৈতিক দল আছে কংগ্রেস, তারাও কম হিন্দুত্ববাদী নন। তাদের বিভিন্ন মাস্টার প্ল্যান আছে। বিশেষ করে বিজেপিটা খুব উগ্র। বাংলাদেশের আওয়ামী লীগকে কংগ্রেস বিজেপি দুটোই কাজে লাগে তাদের এজেন্ট হিসেবে। বাংলাদেশ মুসলিম দেশ, এটা তারা সহ্য করতে পারে না। তারা বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, অস্থির অবস্থায় রাখতে চায়। সরাসরি হিন্দু রাষ্ট্র না বানালেও তারা বাংলাদেশকে লুটেপুটে খেতে চায়, ভারতের এজেন্ট দিয়ে রাখতে চায়। তাদের এজেন্ট আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই রাষ্ট্র ক্ষমতা থেকে ভারতকে প্রায় 26 লক্ষ লোক চাকরি করতে দিয়েছে। ভারত যেভাবে লুটেপুটে খাওয়ার সেভাবে খেয়েছে। ট্রান্সক্রিপশন, করিডোর, ট্রানজিট সেগুলো নিয়েছে। একতরফা চুক্তি, পানির, আমাদের বর্ডারে মানুষ হত্যা, এগুলো করেছে। তাদের পছন্দের বাহিরে যখন কোনো সরকার আসে, তাদের এজেন্ট আওয়ামী লীগের বাহিরে যখন আসে আওয়ামী লীগের, তখনই তারা হিন্দু কার্ড খেলে এবং সেটা আওয়ামী লীগের মাধ্যমে খেলে। এই বিষয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। এই আওয়ামী লীগ বর্তমানে গণঅভ্যুত্থানের মাধ্যমে, একটি রিভলিউশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে। তার পতন হয়েছে আওয়ামী লীগের সভানেত্রী গোপালী লেডি লেন্দুপদর্জি, ভারতের এজেন্ট। সে অত্যন্ত লজ্জাজনকভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ভারতের দিল্লিতে। গত 818 বছর পরে, লক্ষণ সেনের পরে এই ধরনের লজ্জাজনক একটি পালিয়েছে এই ইন্ডিয়ান এজেন্ট গোপালী। প্রধানমন্ত্রীর চেয়ারে ছিল সে অবৈধভাবে, অত্যন্ত নির্লজ্জভাবে সে পালিয়েছে। এই পালাবার পরে সে ওখান থেকে হিন্দু কার্ড খেলতেছে এবং ভারতীয় সরকার সেটা তাকে সহযোগিতা করতেছে। ভারত সরকার অলরেডি তার বিজেপি দিয়ে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশের হিন্দুর ব্যাপার নিয়ে। এটা নিয়ে একজন সাংবাদিক অলরেডি কথা বলেছেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। সাংবাদিক মোস্তফা ফিরোজ অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন যে এই 16 বছরে বা এর আগেও কখনো অতীতও এই কমিটি গঠন করে নাই। যখনই এই 16 বছর তাদের পছন্দের এজেন্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, পতন হয়েছে, তখন এই বাংলাদেশের হিন্দু রক্ষার একটি কমিটি করেছে। আপনারা দেখেছেন যে আমেরিকার কোনো একটা শহরে সেখানে ইন্ধন যুগে হিন্দুদের রাস্তায় নামিয়েছে। বাংলাদেশে নাকি হিন্দুদের নির্যাতন হয়। আর শাহবাগে হিন্দুদের নামিয়েছে কোটার ব্যাপারে, নির্যাতনের ব্যাপারে। মন্দির টন্দির, বাড়িঘরে আওয়ামী লীগের এজেন্টরা হামলা চালিয়েছে। অবশ্যই সেভাবে তারা পারেনি এই কার্ডটা খেলতে, ওই গেমসটা খেলতে ওভাবে দেয়নি। জামাত ইসলামের লোকজন, শিবিরের লোকজন, হেফাজত ইসলামের লোকজন, বিএনপি ছাত্রদলের লোকজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রায় হিন্দুদের মন্দিরগুলো, বাড়িগুলো পাহারা দিচ্ছে। এগুলো প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতেও খবরগুলো আসছে, এগুলো মানুষ জানে। তো বাংলাদেশের আসলে হিন্দুরা তো অনেক জমিদারি স্টাইলে বসবাস করে, তাদের সাথে তো কোনো সমস্যা মুসলমানদের নেই, কখনো নেই। একমাত্র আওয়ামী লীগ যারা নিজেদেরকে দাবি করে হিন্দুদের পৃষ্ঠপোষক, তারাই আওয়ামী লীগকে অত্যাচার নির্যাতন করে।
হিন্দুদের অর্পিত সম্পত্তি সহ বিভিন্ন সম্পত্তি লুটপাট করা, ভোগ দখলে থাকা, এগুলো আওয়ামী লীগের নেতাদের কাছেই আছে, তাদের দখলেই আছে সম্পত্তি হিন্দুদের, তাদেরকে অপমান অবদস্থ করা। বিএনপি যে একটি রাজনৈতিক দল, তার অনেক সমালোচনা আছে, আমিও জানি, কিন্তু বিএনপির মতো দেখেন অনেক শীর্ষ পর্যায়ের নেতারা হিন্দু। গয়েশ্বর রায় একসময় মন্ত্রী ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই লেভেলের একটা নেতা তো হিন্দুদের মধ্যে নেই। তার পুত্রবধূ, সে একজন ব্যারিস্টার, নামটা আমার মনে পড়ছে না, সেও বিএনপি করে, তরুণ। তার বেয়াই নিতাই রায় চৌধুরীর মেয়ে, যার গয়েশ্বর রায়ের কন্যা, পুত্রবধূ নিতাই রায় চৌধুরী একসময় এরশাদ আমলে মন্ত্রী ছিলেন, এখন সে বিএনপিতে আছে। এরকম বহু আছে। এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিল টাঙ্গাইলের এক ভদ্রলোক, হিন্দু। বিএনপির মতো তো কম হিন্দু লোক নেই। আর জামাত ইসলামের লোকের সাথে তো হিন্দুদের সম্পর্ক অনেক ভালো। সমাজে যদি হিন্দু লোক থাকে তাদের সাথে ভালো সম্পর্ক রাখে, বন্ধু দরিদ্র থাকলে তাদেরকে সহযোগিতা করে। আমি একজন মুসলমান হিসেবে ব্যক্তিগতভাবে আমার সাথে তো ছোটবেলা থেকে হিন্দুদের কম সম্পর্ক নাই। এখন পর্যন্ত মহাখালীতে গেলে অনেক পুরনো একজন পরিচিত আছে হিন্দু ব্যবসায়ী, তার সাথে দেখা হয়, সেও আপ্যায়ন করতে চায়, তার ওখানে বসাতে চায়, কুশল বিনিময় হয়, অনেক পুরনো পরিচিত। আমরা বিভিন্ন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, এখনও করছি, সেখানে আমাদের ক্লাসে হিন্দুরা ছিল। এখনও আমার ক্লাসে এক ভদ্রমহিলা আছেন, আমার থেকে বয়সে কমপক্ষে 10 থেকে 12 বছরের সিনিয়র। তিনি হিন্দু ধর্মের, তিনি অসুস্থ হয়েছেন, আমরা মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষার্থী সকলেই তার খোঁজখবর নিয়েছি। আর একজন হিন্দু ছেলে আছে আমাদের থেকে বয়সে ছোট, তার আমাদের সাথে যোগাযোগ রাখে নিয়মিত, লেখাপড়ার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সমাজে এই হিন্দু মানুষদেরকে তাদেরকে দিয়ে গেমস খেলতে চায় আওয়ামী লীগ, হিন্দু কার্ড খেলতে চায়। বাংলাদেশে হিন্দুদের কোনো সমস্যা নেই, ভারতেও এই হিন্দুরা এত ভালো অবস্থা নেই, বাংলাদেশে হিন্দুরা যে ভালো অবস্থান নিয়ে আছে। আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা 7 স্টার 7 তারকা স্টাইলে আছে। বাংলাদেশে তো 5 স্টারের উপরে হোটেল নাই, রাজকীয় জীবনযাপনে আছে। একজন সেলুনের নাপিত, যে জুতা সেলাই করে মুসি, জুতার কারিগর, সেও অনেক ভালো নাগরিক সুবিধা, সম্মানজনক পরিস্থিতিতে আছে। ভারতের প্রথম শ্রেণীর হিন্দুরাও এত ভালো সুযোগ সুবিধা নেই। বাংলাদেশের মুচি আর নাপিতরা যে সুযোগ সুবিধা নিয়ে থাকে বাংলাদেশে, ভারতে সেটা পারে না। সুতরাং এই পচা গেমস, পচা কার্ড এখনও ভারতের সরকার এবং বাংলাদেশের আওয়ামী লীগ জাতি খেলে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে, আমাদের সকলকে সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম।